রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাসের তীব্র সংকট, সেই সাথে দোকানে মিলছে না এলপি গ্যাস সিলিন্ডার। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পল্লবী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। নিত্যদিনের রান্না থেকে শুরু করে ফিলিং স্টেশন সব দিকেই কিন্তু গ্যাসের সংকট রয়েছে গত 2 সপ্তাহ ধরে। আপনি সকাল থেকেই তথ্য সংগ্রহ করেছেন, এখন পল্লবীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, একই অবস্থা বিরাজ করছে। সকালে আমি শুরু করেছিলাম আজকে সাত রাস্তা থেকে, সাত রাস্তার যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলির পরিস্থিতি। তো আমি যেখান থেকে এর আগে সংযুক্ত হয়েছিলাম, অর্থাৎ সাত রাস্তার আকিজ যে সিএনজি বা এলপিজি স্টেশন, সেটি একেবারে বন্ধ ছিল এবং তারা নোটিশ দিয়ে রেখেছে যে রাতে যদি তারা পায় সেক্ষেত্রে তারা আবার চালু করবে। তবে আসার কথা হচ্ছে যে আকিজের যে পরিস্থিতি দেখেছি, সেই সাত রাস্তা থেকে আমি যে পল্লবীতে আসলাম, এর আসার পথে যতগুলো পাম্প আমি দেখেছি সবগুলোতেই কিন্তু আমি দেখেছি গাড়িতে তারা ফুয়েল দিচ্ছে, অর্থাৎ সেগুলিতে আছে। তবে সিএনজির চাপ কম আছে, এটা সিএনজি স্টেশন থেকে বলা হয়েছে চাপ কম আছে, কিন্তু সিএনজি এলপিজি দুটোই কিন্তু পাচ্ছে, অর্থাৎ বেশিরভাগগুলোতেই আছে, তবে কোনোগুলোতে নেই। যেটি আমি বলছিলাম যে সাপ্লাই চেইন আসলে ইন্টারাপ্টেড হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, এই জন্যই কিন্তু চাহিদা অনুযায়ী এটি সরবরাহ করা যাচ্ছে না। আর এই যে সরবরাহের যে ঘাটতি বা বিঘ্ন ঘটছে, এটিতে ডিলার এবং যে রিটেলাররা আছে তারা এটার দোষ দিচ্ছে অপারেটররা দোষ দিচ্ছে যে তাদেরকে সরবরাহ করা যাচ্ছে না, বা জাহাজ ঠিকভাবে আসছে না, বা জাহাজ আসায় ঝামেলা হচ্ছে ইত্যাদি কারণে এলএনজি এবং এলপিজির যে সরবরাহ সেটি ঠিকভাবে হচ্ছে না বলে তারা তাদের গ্রাহকদের তারা ঠিকভাবে সরবরাহ করতে পারছে না। আমি এখন পল্লবীতে যে একটি দোকানে এসেছি, এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের, মূলত তারা হাউস হোল্ডের সাপ্লাই দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সিলিন্ডারই দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশ সিলিন্ডারই কিন্তু গ্যাস নেই, খালি। এবং তাদের উপর প্রচুর চাপ থাকাতে তারা কিন্তু শাটারও বন্ধ রেখেছে। এখন আমি তাদেরকে রিকোয়েস্ট করাতে তারা খুলেছে, কারণ তাদের যে গ্রাহকদের চাহিদা, এবং গ্রাহকরা কিন্তু আসলে উত্তেজিত হয়ে যাচ্ছে ক্ষেত্র বিশেষে। কারণ সরকার নির্ধারিত রেট হচ্ছে 1305 টাকা, সেখানে তাদের বিক্রি করতে হচ্ছে 2200, 2300, 2400, 2500, যার কাছ থেকে যেরকম পাচ্ছে। কারণ তারা বলছে যে তারা যাদের কাছ থেকে সংগ্রহ করছেন, যে 12টা হয়তো প্রতিদিন তারা সাপ্লাই দেয় 50টা, সেখানে 10টা তারা সংগ্রহ করতে পারছে। সেক্ষেত্রে তাদের হাউস হোল্ডের দিকেও প্রেশার আছে, পাশাপাশি হোটেল রেস্তোরাঁ থেকেও প্রেশার আছে। হোটেল রেস্তোরাঁ বিশেষ করে চাপটা একটু বেশি, কারণ তাদের সেখানে কনজিউম বেশি হয়, তাদের যেসব গ্রাহকরা আছে গ্রাহকদের তাদের খাবার সরবরাহ করতে হয়। সবকিছু মিলিয়ে তারা হয়তো যেখানে 50টা দেওয়ার কথা সেখানে দিনে 10টা দিতে পারছে। কাজেই প্রায়োরিটি তাদের নির্ধারণ করতে হয় যে কাকে তারা দেবে। সেজন্য তারা কিছুটা লুকোছাপা করে এখন তাদের ব্যবসা আসলে কন্টিনিউ করছে এখন পর্যন্ত, এবং তারা একটা বলা যায় যে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে আছে। এবং এই অবস্থা উত্তরণে আসলে ভোক্তা থেকে শুরু করে এবং রিটেলাররা সবাই কিন্তু দাবি করছেন যে এই যে সংকট চলছে, এই সংকট থেকে দ্রুত একটা মুক্তির দিকে যেন তারা যেতে পারে, এবং কর্তৃপক্ষ যারা এই বিষয়গুলি তদারকি করে তাদের কাছে তারা অনুরোধ করছে যে দ্রুততার ভিত্তিতে যেন এইগুলোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটার একটা সমাধানের দিকে বিষয়টিকে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে জনজীবনের যে ভোগান্তি চলছে সেটিও লাঘব হয়ে যাবে, এবং সড়ক পরিবহনের যে সমস্যা চলছে সেটিও কিন্তু শেষ হবে। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। রাজধানীর পল্লবী থেকে এলপিজি সিলিন্ডারের সংকটের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন।